রহিম চাচা গ্রামের একজন সহজ সরল সাধারণ মানুষ। নিঃসন্তান, ছেলে মেয়ে আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নেই। স্ত্রীও গত হয়েছে 2 বছর হলো। সম্পদ বলতে 5 বিঘা জমি। সেই জমি নেওয়ার জন্য গ্রামের বখাটে ছেলেরা খুবই পায়তারা করতেছে চাচার কাছ থেকে জমি নেওয়ার জন্য। আজকে এই ভিডিওটা ওনাকেই নিয়ে, চলুন দেখে আসি আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, ওরা তো কম হইলেন না, এত জায়গা সয় সম্পত্তি দিয়ে কি করবেন? আগেই কইছিলাম জায়গা সয় সম্পত্তি যা আছে আমার নাম লিখে দেন, আপনারা তো দিলেন না। কি কইতেছ বাবা? এটা আমার বাপ দাদার ভিটা, আমি জীবন দেব কিন্তু আমার জায়গা দেব না। এই বুড়া, তুই কি জায়গা লিখে দিবি নাকি তোর জান হারাবি? তোর জায়গাও যাবে, তুইও যাবি। ভালোই ভালোই কইতাছি, টিপ কই দিয়ে দে বুড়া, নাহলে খবর আছে। চাচা, ভালোই ভাবে কইছিলাম, দিলি না, তোরে খাইয়া দিমু। আয় চল। আজকে আমার কেউ নাই বলে আমার এই অরহল করলো। আল্লাহ তুমি এদের বিচার করো। চাচা, আমি সব দেখছি চাচা, আপনি কাইন্দেন না চাচা, আমি সব দেখছি চাচা। আমার বাবা নাই, তাই আমার মানুষের কথা শোনা লাগে। ভাই, এই বুড়ার জমিটি নিতে পারলে আমাদের পুরো সব লাইফ সেট আপ হয়ে যাবো। ও ভাই, এ কিন্তু খাতা কথাই বলছে। হ্যাঁ, তোরা ঠিক কথাই কইছ। এখন কি করন যায় এটা আমরা করবো। একদম ঠিক আছে? ঠিক আছে। করিম চাচা আছে না, করিম চাচার এলাকার রাস্তাটা বেহাল দশা। করিম চাচা তো রানিং মেম্বার, তার অনেক ভোট। আপনি যদি এই রাস্তাটা করে দেন, আপনার এমপি হওয়া কেউ বাধা দিতে পারবে না। চেয়ারম্যান সাহেব, রাতুল ভাই কিন্তু ঠিক কথাই বলছে। রাস্তাটা যদি ঠিক করে দেন তাহলে লোকজন আপনার পাশে দাঁড়াবে, আপনাকে ভোট দিবে, সাপোর্ট করবে। আচ্ছা রাতুল, তুমি যে বিষয়টা বলছো এটা আমি দেখতেছি, ঠিক আছে? হ্যালো, পরিশেষে সব কথার এক কথা হচ্ছে আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে ভাই। হ্যাঁ, কারণ তাদেরকেও নামাজের জন্য উৎসাহী করতে হবে। ঠিক আছে, আমার একটু কাজ আছে, চলেন বাইরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি শামীম সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শামীম ইমাম সাহেবের কাছে এসে ঘটনা খুলে বলেন। ইমাম সাহেব মুসল্লিদের নিয়ে চেয়ারম্যানের কাছে সমস্যা সমাধানের জন্য চলে যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চেয়ারম্যান সাহেব, কিছু শুনছেন নাকি? না তো, আমি কিছু শুনি নাই। এলাকার কিছু উচ্ছৃঙ্খল পোলাপান, ওই যে আমাদের চাচা আছে না, ওনার জমিটা দখলের জন্য ওনাকে অনেক হুমকি দামকি দিয়ে ওনাকে মারার হুমকিও দিছে। আস্তাগফিরুল্লাহ, এটা কি বলেন? ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। রাতুল, জি চেয়ারম্যান সাহেব। ইমার্জেন্সি ভাবে তাদেরকে ধরে নিয়ে আসো। ঠিক আছে, ধরে নিয়ে আসতেছি। শান্ত, জি চেয়ারম্যান তুমি সাহেব। তুমি তাকে ইমার্জেন্সি ভাবে আমার কাছে আসতে বলো। ম্যাম সাহেব, বসেন এখানে আপনি। না ঠিক আছে, আপনি বসেন, আপনি বসেন। তাহলে আমরা সবাই একটু নিচে বসি। ইমাম সাহেব, চাচা কাঁদবেন না, আপনি নির্ভয়ে বলেন কি হয়েছে, আমরা শুনি। আলামিন ভাই, চেয়ারম্যান সাহেব আর আমাদের গ্রামের ইমাম সাহেব আপনাদের জরুরি ভাবে ডাকছে। কেন ডাকলো? আয় চল দেখে আসি কিসের জন্য ডাকলো। ঠিক আছে, চলেন। চেয়ারম্যান সাহেব, ধরে নিয়েছি ওদের। ঠিক আছে। চাচা এই জায়গায়। কি চেয়ারম্যান সাহেব ডাকছিলেন? এই বেটা বেদব, এখানে মরম পেরে আছো, সালাম কালাম নাই। আর তুমি এলাকায় বেদবি করো। ওই বেটা, তুমি কি জানো
তোমার আমি 2 ঘন্টার ভিতরে জেলখানা তো ঢোকাতে পারি। বলো ঠিক কর। এই বেটা, বলা ঠিক কর। বাবারা শুনেন, চেয়ারম্যান সাহেব যে কথাটা বলছে দুনিয়ার জেলের কথা বলছে, কিন্তু আখিরাতের জেলের কথা কিন্তু বলে নাই। আখিরাতের জেল হলো অনেক ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, যদি কোনো ব্যক্তি জোর করে কারো 1 বিঘত সম্পত্তি দখল করে, হাসরের ময়দানে তাকে 7 তাবুক জমিন তার গলায় বেরি পরানো হবে। কত ভয়ঙ্কর হবে একবার আপনারা ভাবছেন? 1 বিঘত জমির জন্য যদি 7 তবুক জমিন আপনার গলায় বেরি পরানো হয়, আপনি কি কিয়ামতের ময়দানে কখনো আপনার জান্নাতে যাওয়া সম্ভব হবে বলেন? এটা সম্ভব না। না না এটা সম্ভব না। সম্ভব না। আমাদের মাফ করে দেন, আমাদের করে দেন। আমরা আজ আমরা আজ থেকে থেকে কথা ভালো দিলাম হয়ে আমরা যাবো। ভালো হয়ে যাব, আমরা আর কারো জমি দখল করব না। না না বাবারা, আপনারা আমাদের কাছে মাপ চাওয়া লাগবে না। আমাদের সাথে তো অন্যায় করে নাই, অন্যায় করছেন যার সাথে তার কাছে। যার সাথে অন্যায় করছো সে যদি মাফ করে তো স্বয়ং আল্লাহ পাকও মাফ করে দিবে। আগে তার কাছে মাপ চাও, ঠিক আছে? তোরা আমার ছেলের মতো, আল্লাহ তোদের মাফ করে দিক বাবা। দেখছেন চেয়ারম্যান সাহেব, ছেলেগুলাকে হেদায়েতের নূরের কথা বললে দেখছেন কত নরম হয়ে গেছে মনটা। তোদের ভালোবাস বাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাক সবাইকে হেদায়েতের রাস্তা দান করুক। চেয়ারম্যান সাহেব, আমার ছেলে পেলে তো কেউ নাই, আমার যা ধন সম্পত্তি আছে আমি অর্ধেক ইতিমখানায় দান করলাম, আর অর্ধেক যা আছে আমার এই এলাকার ছেলে পেলে যা আছে সবাইকে দান করলাম। আলহামদুলিল্লাহ।